আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস শিখাইতে চাই, সেটা হচ্ছে যে ঐকিক নিয়মের যে শত শত অঙ্ক আছে আমরা একটা সূত্র দিয়ে করতে পারবো আরকি। তো আসেন দেখি জিনিসটা সেটা কি? আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্যে এখন বর্তমানে বাংলাদেশেও পিএইচডি ডিগ্রি অর্জন হচ্ছে আরকি। তবে সাধারণত বাইরে পিএইচডি ডিগ্রি অর্জন করলে এটার একটু ডিমান্ড বেশি আরকি। তো পিএইচডি দিয়েই আসলে আমরা মনে রাখবো। তো আমার এই সূত্রটা হচ্ছে পিএইচডি, হ্যাঁ? এটা P1H1D1 divided by PhD P2H2D2 equal to W1 by W2। তো এখানে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো যে পিটা কি আসলে। পিটা হচ্ছে পার্সন, পার্সন মানে ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তি। আর এইচটা হচ্ছে আওয়ার, আওয়ার মানে ঘন্টা বা সময়। এখানে ঘন্টার জায়গায় মিনিট, সেকেন্ড এগুলো থাকতে পারে। আর ডিতে হচ্ছে ডে, ডি হচ্ছে ডে, ডে হচ্ছে দিন, হ্যাঁ। আর ডাব্লু হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক বা কাজ। তো আমার কথা হচ্ছে P1 মানে হচ্ছে প্রথম যে অংশ থাকবে সেটার জন্য P1 ইউজ করছি, H1 ইউজ করেছি করেছি আর D1 ইউজ করেছি আর কি। আর P2 H2 D2 এটা দ্বিতীয় সেকশনের জন্য আমরা এটা ইউজ করব 2 নম্বর ঘটনার জন্য। আর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে W1, আর দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে W2। এখন কাহিনী হচ্ছে এখানে পার্সন যদি না থাকে, শুধু ঘন্টা আর দিন থাকে, তাহলে ঘন্টা আর দিন ইউজ করব। আবার যদি পার্সন থাকে আর ঘন্টা থাকে, দিন না থাকে, তাহলে আমাদের দিনের কোনো প্রয়োজন থাকবে না। আর কাজটা যদি W1 এবং W2 একই রকম হয়, তাহলে আমরা সেক্ষেত্রে W1 W2 এটা W বাই W এটা কাটাকাটি যে শুধু শুধু এটা হতে পারে যে PhD ইকুয়াল টু PhD, মানে P1 H1 D1 P2 H2 D2। ঠিক আছে? তাহলে আমরা দেখেন এই অঙ্কটা করি। এটা 49তম বিসিএস এ এই টাইপের একটা অঙ্ক আসছিল। 49তম বিসিএস এ সেম এই টাইপের একটা অঙ্ক আসছিল। সাধারণত অন্যান্য পরীক্ষাও আছে যে বানর হচ্ছে 5 মিনিটে 5টা কলা খেতে পারলে 1 মিনিটে একটা বানর কতটি কলা খাইতে পারে, এরকম টাইপের। দেখেন একজন ব্যক্তি একটি কলা 1 মিনিটে খেতে পারে। তাহলে একজন ব্যক্তি, এখানে পার্সন P1, দেখেন P1 কত আমাদের? P1 কিন্তু 1, হ্যাঁ। এরপরে আসে হচ্ছে যে একটি কলা 1 মিনিটে, একটি কলা মানে এই কলাটাই তো খাওয়া কাজ, তাহলে মানে এখানে 1। তারপরে 1 মিনিটে আওয়ার, ইনটু আওয়ার হচ্ছে 1 খেতে পারে। এখন দেখেন এখানে ডের কিন্তু প্রয়োজন নাই, সো ডেটা আমরা এখানে মুছে দিলাম। যদি দিন থাকতো তাহলে আমরা দিন ইউজ করতাম, তাহলে ডের কোনো প্রয়োজন নাই। 5 জন ব্যক্তি, তাহলে পার্সন 2 5 এখানে বসাই দিলাম। H2 H2টাই আমরা কত মিনিটে বের করতে বলছে, তাহলে H2 ধরলাম x। আর এখানে 5টি কলা, কলা খাওয়া যেহেতু কাজ, তাহলে কলা খাওয়াটাকে আমরা W হিসেবে ইউজ করবো, W2 হিসেবে। তাহলে এখানে হচ্ছে 5, হ্যাঁ। এখন দেখেন আর যদি গুণ করি, তাহলে এখানে হচ্ছে 1 1 গুণ করলে 1 হয়, আর এখানে হচ্ছে 5x গুণ করলে 5 ইন্টু এক্স, আর এপারে থাকবে 1/5। আমরা যদি সমান চিহ্নের উপরে নিচে এবং এই পারে কাটাকাটি যায়, তাহলে 5 5 কাটা যাবে, তাহলে x ইকুয়াল টু আমাদের যেটা হবে 1। তার মানে হচ্ছে 1 মিনিট লাগবে, 5 জন ব্যক্তি 5টি কলা খেতে আমাদের 1 মিনিট লাগবে। এই সূত্র দিয়ে আমাদের অনেক অঙ্ক করা যায়। দেখেন পরের অঙ্কটা দেখি। 5 জন ব্যক্তি 5 ঘন্টায় একটি কাজ করতে পারে। 15 জন ব্যক্তি ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে? তাহলে এখানে ব্যক্তি পার্সন P1 কত আমাদের 5, এরপরে হচ্ছে আওয়ার H1 হচ্ছে 5, তারপরে একটি কাজ, যেহেতু ওই কাজ বলছে তাহলে W1 আর W2 এটার দরকার নেই। আমাদের হচ্ছে ডিরেক্ট হচ্ছে যেটা লিখছিলাম হচ্ছে কি PhD ইকুয়াল টু PhD লিখলেই হবে, যেহেতু এখানে ডের নাই, সো ডের দরকার নেই। এরপরে P2 হচ্ছে কতজন ব্যক্তি? 15 জন ব্যক্তি। তাহলে ওই কাজটি কত ঘন্টায়, মানে H2 ইকুয়াল টু হোয়াট হবে? তাহলে আমরা সূত্র জানি PhD P1 H1 D1 ইকুয়াল টু P2 H2 D2। যেহেতু দিন এখানে নাই, তাহলে আমাদের দিনের কোনো প্রয়োজন নাই। তারপর আমরা মান বসায় দিই। P পার্সন হচ্ছে 5 ইন্টু H হচ্ছে যে 5,
ইকুয়াল টু P2 মানে 15, H2 হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, হ্যাঁ। তাহলে H হবে 5/3, Hটা হবে 5/3। এটা আমাদের ভগ্নাংশ আসছে, তো সমস্যা নাই। তো আমরা যদি ভগ্নাংশটাকে এইরকম ভাবেই থাকবে, অনেক সময় দশমিক আকারে যদি না থাকে তাহলে পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটা আমরা আনসার দেব। তো আমি মনে করি যে ঐকিক নিয়মে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আমরা কি করতে পারি, এই সূত্র দিয়ে করতে পারি। যে খাইরুলস বেসিক ম্যাথের অঙ্কে, ঐকিক নিয়মের অঙ্কে যাবেন, এই যে দিন জাতীয় যেগুলো অঙ্ক আছে সব এই সূত্র দিয়ে করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।